আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। যুদ্ধবিরতির মধ্যে আবারও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত এক। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা 45,000 সুই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গতকাল শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তুরস্ক অঞ্চল দখল রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছে। জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়া সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করেছেন এবং এই মুহূর্তে শুধু তুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি। যুদ্ধবিরতির মধ্যে আবারও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত এক। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও আবারও লেবাননে হামলা করেছে ইসরায়েল। লেবানন অভিযোগ করেছে, বৃহস্পতিবার দেশটির আল খিয়াম সীমান্ত গ্রামে বিমান হামলায় একজনকে হত্যা করা হয়েছে। অথচ ও অঞ্চল থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সেনা প্রত্যাহার করে নিয়েছে। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র খুঁজে পেয়েছে। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আল খিয়াম শহরে ইসরায়েলি শত্রুদের হামলায় একজন নিহত, অন্যজন আহত হয়েছে। ইসরায়েল এর আগে বলেছিল তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তু করছে। যুদ্ধবিরতি অনুযায়ী লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য 7 দিন সময় চেয়েছে ইসরায়েল। বুধবার আইডিএফ নিশ্চিত করেছে তারা আল খিয়াম থেকে সেনা প্রত্যাহার করেছে। যুদ্ধবিরতির পর লেবানন থেকে প্রথম সেনা প্রত্যাহারের কথা জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল লেবাননের সেনাবাহিনী বলেছে যে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলের সাথে সমন্বয় করে সেখানে মোতায়েন রয়েছে। এদিকে আইডিএফ শুক্রবার বলেছে, যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে কর্মরত তাদের সেনারা এখনো হিজবুল্লাহর অস্ত্র খুঁজে পাচ্ছে। 769তম হিরাম আঞ্চলিক ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র, অ্যাসল্ট রাইফেল, আরপিজি, মর্টার এবং অন্যান্য অস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা 45,000 সুই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,900 ছাড়িয়েছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 44,930 জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলায় আরো অন্তত 1,06,624 জন ফিলিস্তিনি আহত হয়েছে। মন্ত্রণালয় আরো বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 55 জন নিহত এবং আরো 170 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।